একদিন রমজান মাসে আল্লাহর এক ওলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন। এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায়। তিনি তখন তাড়াহুড়ো করে একটি বাড়িতে গিয়ে পৌঁছালেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন, হে মুসলিম বোন, আমি একজন রোজাদার, ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম। হঠাৎ করে রাস্তায় ইফতারের সময় হয়ে গেল, কিন্তু আমার ইফতার করার জন্য আমার কাছে এক ফোঁটা পানিও নেই। দয়া করে আমাকে একটু পানির ব্যবস্থা করে দিন, যাতে আমি রোজাটা ভাঙতে পারি। এমন কথা শুনে মেয়েটি বলল, আপনি ঘরের ভেতরে আসুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। অতঃপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে আল্লাহর ওলির সামনে পেশ করলো। তখন আল্লাহর ওলি মহান রবের শুকরিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন। কিন্তু তিনি কিছুতেই জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একটি বেশ্যা। তার আসল নাম ছিল লায়লা, আর মানুষেরা তাকে রাতের রানী বলে ডাকত। অতঃপর পরের দিন যখন আল্লাহর ওলি ঘুমাচ্ছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একটি ব্যক্তি তাকে বলছে, হে আল্লাহর বান্দা, তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন বেশ্যার বাড়িতে গিয়ে ইফতার করলে? এমন কথা শুনে আল্লাহর ওলি স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহর ওলি বললেন, আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ। যদি জানতাম তাহলে কখনোই তার বাড়িতে যেতাম না। অতঃপর লোকটি বললেন, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে, তাই তুমিও তার উপর এহসান করো। যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসো। এমন কথা শুনে আল্লাহর ওলি বললেন, এটা কি চাইলেই সম্ভব হবে? সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী। শহরের ধনী মানুষেরা তার সঙ্গে রাত কাটানোর জন্য যায়। সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে? অতঃপর লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল, সে পাপের রাজ্যে আসে বলে ভালো হতে চাইবে না, এটা তুমি কিভাবে জানলে? তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে? এমন কথা শুনে আল্লাহর ওলি চুপ হয়ে গেলেন। অতঃপর পরের দিন তিনি আবারও সেই লায়লার বাড়িতে গেলেন। লায়লা তখন আল্লাহর ওলির চেহারা দেখে চিনতে ভুল করেনি। সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। এমন অবস্থা দেখে আল্লাহর ওলি বললেন, আমি তোমার কাছে সময় কাটানোর জন্য আসিনি, বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি। এটা শুনে লায়লা অত্যন্ত অবাক হলেও তার কথায় কিছুটা কৌতূহলী হয়ে গেল। আল্লাহর ওলি তখন আবারও বললেন, আমি একজন সাধারণ মানুষ, এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি। আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলোর দিকে ডাক পেয়েছো। লায়লা তার রহস্যময় কথা শুনে হেসে ফেলল, কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ ভেসে গেল। এই লোকটি যেন লায়লার মনের গোপন কথাগুলো শুনতে পাচ্ছিল। অতঃপর আল্লাহর ওলি এক টুকরো কাগজ লায়লার হাতে দিয়ে চলে গেলেন। সেই কাগজে লেখা ছিল, তুমি সৃষ্টি হয়েছে শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য নয়, তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর। তুমি কি সত্যকে জানতে চাও? এইটা পড়ে লায়লা অনেক চিন্তায় পড়ে গেল। গভীর রাতেও লায়লা ঘুমাতে পারল না। তার হৃদয়ের মধ্যে যেন এক ঝড় বেয়ে যাচ্ছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এই ব্যক্তি আসলে কে? কেন সে আমার কাছে এসেছে? অতঃপর পরের দিন লায়লা সেই লোকের সন্ধানে বেরিয়ে পড়ল, কিন্তু বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না। অবশেষে লায়লা শহরের একটি হাকিমের কাছে এসে উপস্থিত হলো এবং সেই পথিকের সম্পর্কে তথ্য জানতে চাইল। হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বলল, হে লায়লা, এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়। তুমি কি জানো সেই ব্যক্তি কে? উত্তরে লায়লা বলল, না, আমি শুধু জানি সে আমাকে একটি মহা প্রশ্নের জালে ফেলে গেছে। তখন হাকিম বলল, আসলে লোকটি একটি বড় সাধক। তার নাম জায়েদ। বহু বছর আগে সে ছিল একটি ধনী ব্যবসায়ী, কিন্তু একদিন সবকিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে। সে শুধু তাদের কাছে যায় যাদের জন্য মহান রবের কোনো পরিকল্পনা থাকে। এমন কথা শুনে লায়লার হৃদয় কেঁপে উঠল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো এক বেশ্যা নারীর জন্য আল্লাহর একজন মহান ওলি এসেছিল। অতঃপর লায়লা হাকিমের কাছ থেকে আল্লাহর ওলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল। এরই মধ্যে আল্লাহর ওলি একটি মসজিদের মধ্যে বসা ছিলেন। তিনি লায়লাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে লায়লাকে বললেন, তুমি এসেছো তাহলে? আমার বিশ্বাস ছিল তুমি আসবে। তখন লায়লা শুকনো গলায় বলল, আপনি আমাকে প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন? এমন কথা শুনে আল্লাহর ওলি হেসে বললেন, কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্যের জন্য সৃষ্টি হওনি, বরং আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন ঘরের রানী হিসাবে। এমন কথা যেন লায়লার হৃদয়কে কাঁপিয়ে দিল।
তখন আল্লাহর ওলি আবারও বললেন, আচ্ছা লায়লা, তুমি এমন ঘৃণ্য কাজে কিভাবে জড়িয়ে গেলে? একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না? এমন কথা শুনে লায়লার ভিতরটা কান্নায় ফেটে পড়ছিল। সে কেঁদে কেঁদে বলল, কোনো মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না। পরিস্থিতি তাকে বাধ্য করে এমন ঘৃণত কাজে নিয়ে আসতে। আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার বাবা মাকে হারিয়ে ফেলি। তারপর এক ব্যবসায়ী আমাকে দত্তক নেয়, কিন্তু কিছুদিন পরে সে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতালয়ে চড়া দামে বিক্রি করে দেয়। তারপর থেকে আমি একজন পতিতা। লায়লার কথা শেষ না হতে হতেই হঠাৎ তাদের মধ্যে চলে আসলো দুইটি অস্ত্রধারী লোক। তারা এসে বলল, লায়লা তার পুরনো জীবনেই থাকবে, এই রাতের রানী কখনোই আলোর পথ ধরতে পারবে না। এটা বলেই একজন অস্ত্র নিয়ে আল্লাহর ওলির কাছে এগিয়ে গেল। এমন দৃশ্য দেখে লায়লার হৃদয় কেঁপে উঠল। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। একটা সময়ে গিয়ে লায়লা কাপা কণ্ঠে বলে উঠল, এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না, তার কোনোই অপরাধ নেই। তোমরা বলো, এখন তোমরা কি চাও? তখন একজন অস্ত্রধারী বলল, তোমার এখন ফিরে আসা দরকার। তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন, আমাদের শক্তির উৎস। তুমি যদি চলে যাও তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। এমন কথা শুনে লায়লা খুবই কষ্ট পেল। নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য বলে মনে হচ্ছিল। তখন আল্লাহর ওলি নরম কণ্ঠে বললেন, লায়লা, মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরের ভিতরে লুকানো থাকে। তুমি যদি মুক্তি চাও তাহলে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তখন লায়লা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল, আমি আর সেই জীবনে ফিরতে চাই না। এমন কথা শুনতেই একজন লায়লার দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার আগেই আল্লাহর ওলি সামনে এসে দাঁড়িয়ে রইলেন। তখন এক অস্ত্রধারী আল্লাহর ওলিকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এটা দেখে লায়লা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করল। অতঃপর চোখের পলকে সে আল্লাহর ওলিকে নিয়ে দৌড় দিল। তারা দুইজনে সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল, আর পেছন দিক দিয়ে শোনা যাচ্ছিল ধাওয়া করা সেই লোকগুলোর আওয়াজ। কিন্তু লায়লার মনের ভিতরে এখনো সেই একটাই কথা ভেসে বেড়াচ্ছে, আমি মুক্তি চাই, আমি সত্যের দিকে ফিরে আসতে চাই। এক পর্যায়ে তারা একটি পুরনো বাড়িতে আশ্রয় নিল। আল্লাহর ওলি জাহেদের কপাল থেকে রক্ত ঝরে পড়ছিল, কিন্তু তার চোখে ছিল প্রশান্তির ছাপ। জায়েদ ক্লান্ত গলায় লায়লাকে বললেন, হে লায়লা, তুমি তোমার প্রথম যুদ্ধ জিতে গিয়েছো। অতঃপর লায়লা হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কিন্তু আমার পথ তো এখনো শুরুই হয়নি, না জানি আরো কি কি পরীক্ষা রয়েছে আমার জন্য। তখন জায়েদ মৃদু হেসে লায়লাকে বললেন, এটাই তো আসল কথা, পথিকের যাত্রা কখনোই এত সহজ হয় না। এদিকে শহরের অন্য প্রান্তে অস্ত্রধারীরা আবারও জড়ো হচ্ছিল। তারা সকলেই জানতো যে লায়লা পালিয়ে গিয়েছে, কিন্তু তারা এইটা জানতো না যে লায়লা আর আগের সেই রাতের রানী নেই। এইদিকে পুরনো বাড়িতে লায়লা আর জায়েদ লুকিয়ে রয়েছে। লায়লার হৃদয় স্পন্দন তখনও দ্রুত গতিতে চলছিল, কিন্তু তার মনের ভিতরে এক নতুন অনুভূতি কাজ করছিল। এজন্য এক ধরনের সাহস ও এক ধরনের মুক্তির স্বাদ। অতঃপর লায়লা জায়েদকে ফিসফিস করে বলল, আমরা এখন কি করব? অতঃপর জাহেদ ভেবেচিন্তে বললেন, তোমাকে শহর ছাড়তে হবে, কিন্তু এই অন্ধকার জগৎ তোমাকে সহজেই যেতে দিবে না। এটা শুনে লায়লা এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর বলল, কিন্তু আমি এখান থেকে কোথায় যাব? আমার তো এই দুনিয়াতে কেউ নেই। অতঃপর জায়েদ বললেন, আল্লাহর দরবারে যার কেউ নেই সেই ব্যক্তিই সবচেয়ে শক্তিশালী। আল্লাহর ওপর কখনোই আস্থা হারাবে না, কারণ তিনি ওয়াদা দিয়েছেন, কেউ যদি তার রাস্তায় যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে তিনি অসংখ্য রাস্তা খুলে দিয়ে সাহায্য করবেন। অতঃপর তারা রাতের বেলায় শহর ছাড়ার জন্য বেরিয়ে পড়ল, কিন্তু একটু দূরে গিয়ে দেখতে পেল অদূরেই অস্ত্রধারীরা টহল দিচ্ছে। এমন দৃশ্য দেখে লায়লা এক গভীর শ্বাস নিল। তখন জাহেদ অভয় দিয়ে বললেন, ভয়ের কিছুই নেই, শহরের একটি গোপন সুড়ঙ্গ পথ রয়েছে যা অনেক পুরনো, তার ব্যাপারে কেবলমাত্র কিছু অভিজ্ঞ লোকই জানে। আমরা সেই পথ দিয়েই পালাবো, তুমি অযথা ভয় পাবে না। অতঃপর লায়লা মুচকি হেসে বলল, কিসের ভয়? আপনি যেহেতু সাথে আছেন তাহলে ভয় পাবার কিছুই নেই, তবে যেইভাবেই হোক আমি মুক্তি চাই। অতঃপর তারা সুড়ঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ পেছন দিক দিয়ে পায়ের শব্দ শোনা গেল। অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে। জায়েদ তখন লায়লার দিকে তাকিয়ে বললেন, এবার তোমার উপর নির্ভর করছে লায়লা, তুমি কি সত্যের পথে এগোবে নাকি আবার অন্ধকারের পথে ফিরে যাবে?
তখন লায়লা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বলে ফেলল, আমি আলোর দিশা চাই, আলোর দিকে ফিরে যেতে চাই, আমি অন্ধকারের রাস্তায় যেতে চাই না। লায়লা কিছুক্ষণ চুপ করে আবারও ফিসফিস করে বলল, আমরা কি তাহলে ধরা পড়ে যাব? তখন শান্ত গলায় জাহেদ বললেন, সত্যের পথ কখনোই সহজ হয় না, কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনোই হেরে যায় না। এমনভাবে চলতে চলতে সুড়ঙ্গের পথের ওই পারে গিয়ে দেখলো সামনেই রয়েছে একটি লোহার দরজা, যা কেবলমাত্র বাহির দিক থেকেই খোলা যায়। এটা দেখে লায়লা নিরাশ হয়ে বলে উঠল, এখন কি হবে? পেছন থেকে অস্ত্রধারীদের ধাওয়ার শব্দ আসছে। অতঃপর আল্লাহর ওলি জায়েদ দোয়া পরে বিসমিল্লাহ বলে দরজাটিকে একটু হালকা করে ধাক্কা দিলেন। সঙ্গে সঙ্গেই দরজাটি ধপাস করে ভেঙে মাটিতে পড়ে গেল। অতঃপর তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন। তখন লায়লার মনে কোরআনের একটি আয়াতের কথা মনে পড়ছিল, যেখানে বলা রয়েছে, যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব। অতঃপর তারা ক্লান্ত শরীরে মরুভূমির পথে দৌড়াতে লাগলো। আর একটু সামনে গেলেই হয়তো তারা তাদের নাগালের বাইরে চলে যাবে। এমন সময় লায়লা পিছন থেকে একটি আওয়াজ শুনতে পেল। অতঃপর লায়লা দেখতে পেল পিছন দিক থেকে অস্ত্রধারীদের একটি তীর জাহেদের পিছে আসছে। লায়লা তখন তার শরীর জাহেদের সামনে নিয়ে তীরটা নিজের বুকে গেঁথে নিল। অতঃপর লায়লা ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর জায়েদ বিস্ময় হয়ে তার দিকে তাকিয়ে দেখতে পেলেন যে রক্ত ছিটকিয়ে তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে। কিন্তু লায়লার চোখের মধ্যে ছিল প্রশান্তির ছায়া। সে বলছিল, আমি এখন মুক্ত, আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। ঠিক তখনই সেই মরুভূমির ভেতর থেকে কয়েকজন রহস্যময় মানুষ বেরিয়ে এলো। তাদের মধ্যে থেকে একজন জাহেদের কাঁধে হাত রেখে বলল, তোমরা সত্যের পথের যাত্রী, তাই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তোমাদেরকে সাহায্য করার জন্য। অতঃপর তারা লায়লাকে একটি উটের পিছনে বসিয়ে দিল। অতঃপর জায়েদ বিস্ময় হয়ে তাকিয়ে বললেন, তোমরা কে? উত্তরে একজন বলল, আমরা সেই পথিক যারা আল্লাহর দিশা খুঁজে বেড়ায়, এবং আজ থেকে লায়লাও আমাদের একজন। এদিকে অস্ত্রধারীরা দূর থেকে এসে অদ্ভুত পথিকদেরকে দেখে তারা দাঁড়িয়ে গেল। তারা আর এগিয়ে যেতে সাহস পেল না। অতঃপর 3 দিন 3 রাত ধরে চলাফেরার পর তারা একটি ছোট্ট গ্রামের মধ্যে এসে পড়লেন। লায়লা তখন ফিসফিস করে বলল, আমরা কোথায় এসেছি? উত্তরে পথিকদের মধ্যে একজন বললেন, এটা হলো আশ্রয়স্থল, সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান। অতঃপর লায়লা যখন গ্রামের ভিতরে প্রবেশ করলো, তখন একজন বৃদ্ধা সামনে এসে বললেন, তুমি তো সেই মেয়ে যে অন্ধকার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলে। লায়লা তখন মাথা নিচু করে বলল, আমি জানি না আমি কি সত্যিই এই জীবনের যোগ্য কিনা। তখন বৃদ্ধা মুচকি হেসে বললেন, আল্লাহর রহমত সব পাপের চেয়েও বিশাল, তুমি শুধু শুরু করো। অতঃপর লায়লা সেখানে নতুনভাবে নিজের জীবন গড়ে তুলতে লাগলো। আল্লাহর ঐশী বাণী মানুষের কাছ থেকে শেখা আরম্ভ শুরু করলো। অতঃপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন, এখন থেকে তুমি শুধু লায়লা নও, তুমি একজন আল্লাহর নতুন দাসী। এটা শুনে লায়লা একটি দীর্ঘ শ্বাস ফেললো, কোনো কিছুই বলল না। তখন জায়েদ তাকে বললেন, হে লায়লা, তুমি কি এখনো ভাবছো? তখন লায়লা উত্তর দিল, আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি। তখন জায়েদ হেসে বললেন, মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে। এমন কথা শুনে লায়লার চক্ষু ভিজে গেল। তাহলে কি আমি এখন সবকিছু আবার নতুন করে শুরু করতে পারবো? উত্তরে জায়েদ বলল, নিশ্চয়ই পারবে, কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তাকে কেউ বন্ধ করতে পারে না। অতঃপর লায়লা একদিন একটি গাছের নিচে বসে কুরআন পড়ছিল। এমন সময় জায়েদ তার কাছে এসে বললেন, হে লায়লা, আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি। তোমার সঙ্গে এই যাত্রা শুরু করা আমার জীবনে সবচেয়ে একটি উত্তম সম্মান, কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। লায়লা তখন হেসে জায়েদকে বলল, ঠিক আছে, বলুন, আপনি কি বলতে চান? তুমি কি আমার সঙ্গে আল্লাহর পথে এইভাবে বাকি জীবনটি কাটাতে চাও? এমন কথা শুনে লায়লার চোখের পানি টলমল করতে লাগলো। তার হৃদয়ের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভূত হতে লাগলো এবং সে বলল, আমি অবশ্যই চাই। আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান। তখন জায়েদ মিষ্টি হেসে লায়লাকে বললেন, তাহলে আমি তোমাকে এখন আমার জীবন সঙ্গী হিসাবে গ্রহণ করে নিতে চাই। তুমি কি আমার স্ত্রী হতে চাও? এটা শুনে লায়লা আবেগে গলে কেঁদে ফেললো। কিছুই সে উত্তর দিতে পারছিল না। তো জাহেদ তার মনের কথা ঠিকই বুঝে নিলেন। অতঃপর গ্রামের সকল মুরব্বীদের উপস্থিতিতে
জায়েদ লায়লাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নিল। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।